আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেই সমস্ত আলেমরা কওমি মাদ্রাসা নিয়ে কওমি বিদ্বেষমূলক বক্তব্য দেন, অনেকে কওমি মাদ্রাসায় পড়েছে তারপরেও তারা কওমি বিদ্বেষী। কওমি মাদ্রাসার আলেম ওলামারা তারা কালেকশন করে বেশিরভাগ মাদ্রাসাগুলো চলায়। এটা নিয়ে আবুল কালাম বাশার সাহেব বলেছেন, যারা ভিক্ষাবৃত্তি করে আলেম হয় তারাও বলে হক্কানি আলেম। এরকম মন্তব্য আবুল কালাম বাশার সাহেব করেছেন। তার এরকম মন্তব্য করা মোটেও ঠিক হয়নি। আবুল কালাম বাশার সাহেব তিনি কিন্তু নিজেও একটা বক্তব্য দিয়েছেন, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। তাহলে সে কিভাবে এইভাবে কওমি বিদ্বেষী হতে পারে? দর্শক, এই বিষয় নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দর্শক, আমরা ভিডিওর মূল পর্বটা দেখি। ভিক্ষাবৃত্তি যাদের শিক্ষার উপকরণ, তারাও নিজেদেরকে ওলামায়ে হাক্কানি বলে দাবি করে। আপনার সামান্যতম বিবেকের মধ্যে হলেও বাধা দেয়া দরকার ছিল। আপনি কি লিখছেন? আপনি কওমি মাদ্রাসাকে ভিক্ষাবৃত্তি আমাদের শিক্ষার উপকরণ হিসেবে আপনি আখ্যায়িত করলেন। চমৎকার বলেছেন। হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরাম ভিক্ষা করে নিজের জন্য নয়, আমাদের ওলামায়ে কেরাম ভিক্ষা করে দেশের জন্য, জাতির জন্য। আপনারা বলেছেন কওমি মাদ্রাসায় পড়েছেন। এই আপনার মতো আবুল কালাম আজাদ বাশারদেরকে তৈরি করার জন্যই প্রিয় ভাই আমাদের ওস্তাদরা, আমাদের আলেমরা ভিক্ষা করেছে। হ্যাঁ, বাংলাদেশে ইহানত উত্তোলনের নামে, বাইতুল সংগ্রহ করার নামে যে তৎপরতা আপনারা চালান, সেটা ভিক্ষাবৃত্তি কিনা আশা করি ক্লিয়ার করবেন। যদি সেটা ভিক্ষাবৃত্তি না হয়, তাহলে কওমি মাদ্রাসা পরিচালনার জন্য যারা মাদ্রাসাকে ভালোবাসে, দিনদার মুহিব্বিন মুতাআল্লিকিন, তাদের কাছ থেকে অর্থ সংগ্রহকে ভিক্ষাবৃত্তি আপনি ঠিক কী কারণে বলেছেন, আশা করি আপনি আপনার বিবেকের জায়গা থেকে সেটার জবাবটুকু দিবেন। এখন যদি আমরা স্পষ্ট আরেকটু আগ বাড়িয়ে বলি, আপনারা সুদের টাকায় পরিচালিত, ঘুষের টাকায় পরিচালিত, চুরির টাকায় পরিচালিত, বিশেষ করে আপনারা যারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, সেখানে চুরি, ডাকাতি এবং বিভিন্ন ধরনের পচা টাকা পয়সা দিয়ে আপনাদেরকে পরিচালনা করা হয়, তখন কি জবাব দিবেন? কওমি মাদ্রাসাগুলো ভিক্ষাবৃত্তি নয়। কওমি মাদ্রাসাগুলো যেই দেশের, জাতির জন্য সন্তান গড়ে তোলার, উপযুক্ত সন্তান গড়ে তোলার জন্য মেহনতটুকু করছে। রাষ্ট্রের কোনো সহযোগিতা ব্যতি রেখেও একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলতে পারে, লাখো শিক্ষার্থীদের কিভাবে তত্ত্বাবধান করতে পারেন, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কওমি মাদ্রাসাগুলো। আজকে আপনারা আমাদেরকে ভিক্ষাবৃত্তি করছেন। প্রিয় ভাই, এই শব্দের মধ্যে কি আপনি কোনো প্রকার অহংকার খুঁজে পাচ্ছেন না? গর্ব খুঁজে পাচ্ছেন না? নেমোখারামি খুঁজে পাচ্ছেন না? ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, হয়তোবা সময়ের অপেক্ষা এর জবাব আপনারা পাবেন। মাদ্রাসা কওমিয়ার বিরুদ্ধে আপনাদের ভিতরে যে বিদ্বেষ আপনারা লালন করেন, ওলামায়ে কেরামদের প্রতি আপনারা যে বিদ্বেষ লালন করেন, আপনার এই স্ট্যাটাসের মাধ্যমে প্রায় সমস্ত জিনিসগুলো আপনি স্পষ্ট করলেন এবং ফুটিয়ে তুললেন। আগামীর কোনো দিনে অন্ততপক্ষে সুশীলতার কোনো বয়ান আপনার কলম কিংবা আপনার জবানে সেটা মানানসই হবে না। প্রিয় দর্শক, বাংলাদেশে কওমি মাদ্রাসা থাকার কারণেই আল্লাহর এবং রসুলের দিন জিন্দা হয়ে আছে। এই কওমি আলেমরা যদি না থাকতো তাহলে মানুষ গুমরাহ হয়ে যেত। আপনারা কি বলেন?